বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই টেস্টি একটি মজাদার রেসিপি, আলু মোমো। আপনাদের আলু মোমো বানানোর জন্য আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। দেখতেই পাচ্ছেন, এই গোটা গোটা আলু আমি সেদ্ধ করে রেখেছি, খোসা ছাড়ানো নেই। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আলু মোমো করার জন্য আমি প্রথমে পাঁচটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এই 5টা আলুকে খোসা ছাড়ানো নেই। আমি এখন খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। আপনারা তো চিকেন মোমো খেয়েছেন, কিন্তু এই আলু মোমো কোনোদিন খেয়ে রেখেছেন? একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই লোভনীয় খাওয়া। আপনার রেসিপিটি দেখতেই থাকুন, আমি কেমনভাবে আলু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একের পর এক আলুগুলোকে এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলো যেন না ফেটে যায়। এই খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি পুরটাকে, যদিও একটু দেরি করে আমি পুরটাকে তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে মোমো বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 500 গ্রাম ময়দা। 500 গ্রাম ময়দার মধ্যে আমি অতগুলো ময়দা নেব না, আলু মোমো বানানোর জন্য 250 ময়দাই নেব। 250 মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 250 গ্রাম ময়দা নিয়েছি আলু মোমো বানানোর জন্য। এরপর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর জল দিয়ে আমি মেখে দেব। এরপর আমি অল্প অল্প জল দিয়ে মেখাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দার ডো বানিয়ে নিচ্ছি মোমো বানানোর জন্য। আমি এই ডোটাকে 5 থেকে 7 মিনিট দেবে নিচ্ছি একটু ভালো করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা আমি কেমনভাবে বানিয়েছি মোমোর জন্য। দেখতেই তো পাচ্ছেন ডোটাকে এইভাবে আমি 5 থেকে 7 মিনিট দেবে নিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ডোটা কত সফট হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। এরপর আমি একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। এর উপরে আমি রিফাইন তেল বুলিয়ে দেবো। ব্রাশ দিয়ে, আপনাদের যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে মেখে নিতে পারেন। এভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার একটি পলিথিনের মধ্যে আমি ডোটাকে ঢুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ডোটাকে ভরে দিলাম। এরপর আমি আলু পুর তৈরি করার জন্য আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 2টো শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন। রসুন দিয়ে আলু মাখা খেতে খুবই ভালো লাগে। রসুন লঙ্কা প্রথমে আমি ভেজে নিয়েছি, এরপর এখন দিয়ে দিচ্ছি
আপনারা চাইলে পেঁয়াজকে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আমি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজগুলোকে। পেঁয়াজের সঙ্গে অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলই ব্যবহার করছি, যেহেতু আমি আলু মাখাবো তার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করলাম। এরপর আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি নুন থেকে এখন কড়াই নামিয়ে দিচ্ছি। আমি এখন নুন নিয়ে নিচ্ছি স্বাদ মতো আলু মাখানোর জন্য, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, এই ভাজা জিরে দিয়ে দিচ্ছি। এখন আমি রসুন আর লঙ্কাকে আমি ডলে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। আমি ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে, আপনারা তো দেখেছেন। এরপর আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি লাল করে আলু মেখে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি হাতে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা মোমো বানানোর জন্য আমি প্রথমে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখন আমি জলটা এমনভাবে দিয়েছি যাতে স্ট্যান্ডটা না ডোবে, তার মাপেই আমি জলটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জ্বালানি দিয়েছি, বেশি জ্বালানি দিইনি উনুন জ্বালিয়ে। এরপর আমি এই ছিদ্র ছিদ্র থালা নিয়েছি, থালাটা ছিদ্রে ভাব আছে দেখে ঝাড়া ছিদ্রি ঝাঁঝি থালা নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ঝাঁঝি থালাতে আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এরপর আমি থালাটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। এরপর এদিকে আমি দেখতেই পাচ্ছেন পেপার থেকে আমি বের করে নিয়েছি, কতটাই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, না দেখলে বিশ্বাস করতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন কতটাই সফট। এরপর আমি এগুলোকে লেচি কেটে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোমো বানাবো, তার জন্য একটু মিডিয়াম সাইজের লিচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেচিগুলোকে কেমন ভাবে কেটেই নিয়েছি। এইভাবে আমি লেচিগুলোকে গোল গোল করে গোলা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেচিগুলো একের পর এক এইভাবে আমি গোলা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই লেচিগুলো আমি গোলা পাকিয়ে নিয়েছি। গোলা যাতে জোরে না যায়, জড়তা না ভাব থাকে, তার জন্য আমি সামান্য ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর এইভাবে গোল গোল করে লিচিগুলোকে এইভাবে আমি করে নিচ্ছি, কারণ জোরে না যায় তার জন্য। এরপর লিচিগুলোকে আমি একের পর এক বেলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চাকতি বেলুন নিয়ে চলে এসেছি বেলার জন্য। আমি বেলাও তৈরি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি আমি পাতলা করব না, আর খুব বেশি মোটাও করব না। দেখতেই পাচ্ছেন এই সাইজ আমি করেছি, এই সাইজে আমি বেলে নিচ্ছি। আমি সবকটি প্রথমে বেলে নিচ্ছি, তারপর একদম তৈরি করে নেব। এইভাবে একের পর এক বেলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বেলে নিচ্ছি এখন।
বেলিয়ে দিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবকটি বেলিয়ে নিয়েছি। এরপর এইভাবে আমি পুরগুলোকে দিয়ে দিচ্ছি, পুরগুলোকে এক করে দিয়ে দিচ্ছি এইভাবে, দেখতেই পাচ্ছেন। পুরটাকে দেওয়ার সুবিধার্থে, ভাগ করার সুবিধার্থে আমি সবকটি আমি বেলে নিয়েছি। সবকটি পুরো ভরে দিচ্ছি এইভাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবকটি আমি সাজিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর আমি হাতে নিয়ে নিয়েছি। এরপর এইভাবে আমি মুড়ে নিচ্ছি সবকটি, দেখতেই পাচ্ছেন। এই ভাঁজ করে এইভাবে আমি সবকটিকে এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে আলু মোমো তৈরি করছি। এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি মুড়ে নিচ্ছি সবকটি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি একটু তেল উপরে দিয়ে হাত দিয়ে আমি এভাবে, আপনাদের যদি ব্রাশ থাকে এভাবে একটু ব্রাশ দিয়ে বুলিয়ে দেবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 7 মিনিট পর চলে এসেছি। দেখে নিচ্ছি মোমোগুলো কেমন হয়েছে। আলু মোমো দেখতেই পাচ্ছেন মোমোগুলো পারফেক্ট ভাবে হয়েই গেছে। এরপর আমি কড়াই থেকে থালাটাকে তুলে নিচ্ছি, ভাজি থালাটাকে। দেখতেই পাচ্ছেন মাপে মাপেও জল দিয়েছিলাম, থালার উপরে জল ওঠেনি, দেখতেই তো পাচ্ছেন। আর মোমোগুলো কেমন হয়েছে। এরপর আমি ঠান্ডা করে নিচ্ছি, 3 থেকে 4 মিনিট আমি মোমোগুলোকে ঠান্ডা করে নিচ্ছি এখন।